রিস্ক বিজনেস নেটফ্লিক্সের রিসেন্ট ডকুমেন্টারি যেটার ৬টা এপিসোড রয়েছে। দেখুন চ্যানেলে এককালে এই ডকুমেন্টারি নিয়েও একটা প্লেলিস্ট করে সেখানে কিছু ডকুমেন্টারি রিভিউ রয়েছে, কিছু অ্যাওয়ার্ড বা বলা ভালো একাডেমি অ্যাওয়ার্ড উইনিং কিছু ডকুমেন্টারি রয়েছে, কিছু ডকুমেন্টারি বুড়ার ইডিয়টসের ওপরে রয়েছে, কিছু ডকুমেন্টারি দিল্লির ক্রাইমের ওপরে রয়েছে। তো এগুলো বিভিন্ন সময় এককালে করেছি। তো তখন চ্যানেলে অডিয়েন্সও কম ছিলেন এবং লোকজন দেখতেও ইচ্ছুক খুবই কম ছিলেন। তো এখন ভাবলাম চলো, রিসেন্টলি চ্যানেলে 4,000 সাবস্ক্রাইবার হয়েছে, তো কিছু সংখ্যক মানুষ হলেও চ্যানেলের সঙ্গে জুড়ে রয়েছেন। তো ভাবলাম চলুন, কারণ সেই জিনিসটা যেই ফরম্যাট নিয়ে ইউটিউব এককালে শুরু করেছিলাম সেই ফরম্যাটের দিকে একটু হলেও চেষ্টা করা যাক ফেরবার। তো চেষ্টা করছি ফেরবার। তো কিছুদিন আগে একটা স্প্যানিশ ওয়েব সিরিজের রিভিউ করলাম, অল্প সংখ্যক কিছু মানুষ দেখেছেন। তো ভাবলাম চলো আরেকটু এক্সপেরিমেন্ট করা যাক। তো এই ডকুমেন্টারির রিভিউ, দেখুন ডকুমেন্টারি বলি বা বাইরের কাজ প্রচুর দেখা হয়, শুধুমাত্র মানুষ একটুর জন্য ইন্টারেস্ট দেখান না যে সেটা নিয়ে কাজ করব। তো তাও তার মাঝখানে চেষ্টা করি মাঝে মাঝে। তো এই প্রজেক্টটা নিয়ে কথা হবে, রিস্ক বিজনেস, একটা কোরিয়ান ডকুমেন্টারি। এর আগে এই যেই এর যে হোস্ট দুজন রয়েছেন, সিং এবং সান, একজন সিন এর মধ্যে হচ্ছেন একজন কোরিয়ান কমেডিয়ান এবং সাং হচ্ছেন একজন বেসিক্যালি কোরিয়ান পপ সিঙ্গার। তো এই দুজনে হোস্ট করছে এবং এর আগে এদের দুটো ইনস্টলমেন্ট এসে, একটা সে তাইওয়ানের ওপরে, একটা সে জাপানের ওপরে। ডাইভার্সিফাইড সেক্স কালচার অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড, সেটা হচ্ছে তাদের এক্সপ্লোরেশন, হচ্ছে তাদের টপিক। না কোনো সেক্স ফ্যাক্টর আপনি কিছু দেখবেন না, কিন্তু সেক্স কালচার, আমরা যেটা এশিয়া বা সাউথ ইস্ট এশিয়ার কান্ট্রিগুলো একদম ওই হিজাব কিংবা ঘোমটার মধ্যে রাখাটা যেরকম আমাদের কালচার, ঠিক সেরকমভাবে কোনো দেশ যে ফ্রি বডি কালচার মানে, এবং সেই দেশের 1/8 পিপল তার সঙ্গে অ্যাসোসিয়েটেড, জার্মানির মতো একটা দেশ, নেদারল্যান্ডের মতো একটা দেশ, এই দেশগুলো কীভাবে বা ইউরোপিয়ান কান্ট্রিগুলো কীভাবে সেক্সকে দেখে এবং সেক্স নিয়ে তাদের কী ট্যাবু রয়েছে, কী ট্যাবু নেই, কীরকম তাদের মাইন্ডসেট সেগুলোর উপরে, সেগুলোকে ধীরে ধীরে এক্সপ্লোর করে। না সেক্স বলতে একদম ক্যারিক্যাচারি শোয়েতে সেগুলো নিয়ে খিল্লি করবেন বা সেটাকে এনকাশ করার জন্য যদি ভিডিও করা থাকতো, তাহলে সামনে একটা একদম সেরকমই ধরনের ছবি টবি দিতে পারতাম, হয়তো অনেক বেশি সেটা দিয়ে আরও ক্লিক বেট হতো, অনেক বেশি সংখ্যক মানুষ সেটা নিয়ে একটু ঢুকতে পারতেন চাইলে। তো যেটা একটু ডিসেন্ট মনে হলো তার মধ্যে সেটা আমি রাখার চেষ্টা করলাম, কিন্তু যেভাবে জিনিসটাকে তারা এক্সপ্লোর করেন ধীরে ধীরে এই হোস্ট, সেটা দেখবার মতো। সেটা না কোথাও একটা গিয়ে ওই ক্যারিক্যাচারি শোয়েতে কী সব দেখাচ্ছে এরকম কোনো না ভাব রয়েছে, না কোথাও ওভার আতলামো রয়েছে একদম চশমা টশমা পরে ও এটাই অ্যাকচুয়াল কালচার, এসব কোনো নাটক তারা করেন না। তারা ওই ওয়ার্ল্ডে দেখেন, ওই ওয়ার্ল্ডটাকে তারা জাজমেন্ট কোনোভাবেই তা পাস করেন না, না তারা জাজমেন্টাল হন কোনো টপিকের উপরে। শুধুমাত্র তারা তাদের ওপেন মাইন্ডে সেখানে ঢোকেন। তাদের অকওয়ার্ড ফিল হয় তারা যখন দেখছে যে কেউ ধরে নিন একদম নেকেড অবস্থাতে সুইমিং করছে, জাস্ট ওপেনভাবে, মানে ইউনিসেক্স না, সুইমিং করছে কিংবা যোগা ক্লাস অ্যাটেন্ড করছে কিংবা টেনিস খেলছে কিংবা কুকিং করছে, একদম ওপেন একটা এনভায়রনমেন্টের মধ্যে একটা ফ্রি পার্কের উপরে প্রচুর ছেলে মেয়ে একদম নেকেড অবস্থাতে ঘুরে বেড়াচ্ছে। তাদের সেটা দেখে অকওয়ার্ড লাগে, তারা সেটার পার্ট হয় না, কিন্তু তারা সেটাকে এক্সপ্লোর করে যে মানুষ কীভাবে দেখছে বিষয়টাকে। এফকেকে ক্লাব বা ফ্রি বডি কালচার ক্লাব জার্মানিতে 1903 বা প্রথম বিশ্বযুদ্ধেরও আগে থেকে সেখানে রয়েছে এবং এই মুহূর্তে তাদের অ্যাক্টিভ মেম্বার প্রায় মোটামুটি ধরে নিন জার্মানিতে যদি 8 জন মানুষ থাকে, মানে প্রতি 8 জন মানুষের মধ্যে 1 জন মানুষ তাদের অ্যাক্টিভ মেম্বার। তাহলে এবার ভাবুন কী পরিমাণে পপ কালচারে সেখানকার ফ্রি বডি কালচারটা মিশে রয়েছে। কিংবা আমরা যদি দেখি নেদারল্যান্ড বা তার ক্যাপিটাল অ্যামস্টারডামের দিকে, তো সেখানে আমরা দেখি, এর আগে আপনি কী ধরনের থিয়েটারের নাম শুনেছেন? শুনে থাকবেন মুভি থিয়েটার বা সিনেমার জন্য যেসব প্রেক্ষাগৃহ বানানো হয় সেগুলোর কথা, কিংবা ম্যাক্সিমাম হয়তো আপনি এমপি থিয়েটারের কথা শুনে থাকতে পারবেন, যেখানে রাজাদের সময় মানুষজন বসে খেলা দেখতো। সে ষাঁড়ের লড়াই হতে পারে, সে মানুষের মল্লযুদ্ধ হতে পারে বা যা কিছু হতে পারে, কিন্তু কোনোদিন আপনি শুনেছেন লাইভ সেক্স থিয়েটার হয়? ইয়েস, লাইভ সেক্স থিয়েটার। সেটা কোনো স্ক্রিনে দেখানো না, সেটা আপনার সামনে কেউ পারফর্ম করছে এবং সেটা আমার দেখে মনে হচ্ছিলো হোয়াট দ্য ফাক ইজ দিস, এরকম রিয়াকশান আমি দিয়েছি, কিন্তু সেটাকে আমি জাজমেন্ট করিনি যে তারা সেটাকে খারাপ করছে। দ্যাটস দেয়ার কালচার। আপনি কনসেন্ট নিয়ে যেটা করছেন দুনিয়াতে, সেটা যদি অন্য কাউকে হার্ম না করে হয়, তবে দ্যাটস কুল। মানে আপনার ভিজুয়াল ভায়োলেন্সের মানে ওই বিষয়টা টোটালি আপেক্ষিক। আপনার কাছে যেটা ভিজুয়াল ভায়োলেন্স আমার কাছে নাও মনে হতে পারে, আমার কাছে যেটা ভিজুয়াল ভায়োলেন্স সেটা আপনার কাছে নাও মনে হতে পারে। তো এইরকম যদি মাইন্ডসেট রাখেন এবং দুনিয়াতে আপনার ঘর বা আপনার পাশের বাড়িতে কী চলছে তার বাইরে যদি দুনিয়াটাকে দেখতে চান, তাহলে নিঃসন্দেহে গো ফর দিস ডকুমেন্টারি। বেশ ভালো একটা কাজ, বেশ ভালো লাগে। এবং শুধুমাত্র যে সেক্সকে তারা এক্সপ্লোর করছে তা নয়, তার সঙ্গে পলি অ্যামারি, আমার অ্যাটলিস্ট সেটার বিষয় টার্মিনোলজির সম্বন্ধে আমি কোথাও গিয়ে অবগত ছিলাম না, আমি কোথাও গিয়ে অ্যাকাস্টমড ছিলাম না। বিষয়টা কিছুই নয়, একটা সম্পর্কে আমরা কি দেখি যে একজন একটা ছেলে একটা মেয়ে, কিংবা একটা ছেলে যাই বলে থাকি, মানে স্ট্রেট হয়ে থাক, সে LGBTQ+, কাপেলের মধ্যে হয়ে থাক, কিন্তু সেখানেও একটা কোথাও থেকে যদি
মানে একের অধিক হয়ে থাকে সম্পর্কে। ধরুন একটা ছেলের সঙ্গে দুটো মেয়ে, কিংবা একটা মেয়ের সঙ্গে দুটো ছেলে, কিংবা মোর দ্যান দ্যাটও হতে পারে। সেক্ষেত্রে সে ভিইই ফরম্যাটে যেটা হয়, বা সেটাকে আরও বেশি ফরমেশনে বাড়তে পারে। এইভাবে যদি একটা কোনো সম্পর্ক থেকে থাকে, বা যেটা একটা সম্পর্কে, একটা দাম্পত্যে যেখানে শুধু একটা ছেলে একটা মেয়ে নয়, দুটো ছেলে একটা মেয়ে, কিংবা দুটো মেয়ে একটা ছেলে, বা তিনটে ছেলে একটা মেয়ে, বা তারাও মাল্টিপল পার্টনার্স রাখতে পারে, এরকম একটা কালচার। যদিও সেটা অফিসিয়ালি এখনও তাদের লও অ্যাকসেপ্ট করে না একজনের বেশি স্বামী বা স্ত্রী রাখাকে, বাট স্টিল সেরকম ধরনের সম্পর্ক হয়, সেই জিনিসগুলোকে তারা এক্সপ্লোর করে যেভাবে, মানে সেটা টোটালি একটা আননোন ওয়ার্ল্ড আমার জন্য। দ্যাট ওয়াজ অ্যাকচুয়ালি নেভার সিন বিফোর এক্সপিরিয়েন্স। বেশ ভালো একটা কাজ, নিঃসন্দেহে সাজেস্ট করছি, গিয়ে দেখুন। এছাড়াও একটা জায়গায় একটা নেকেড ক্লাবের একটা কনসেপ্ট রয়েছে, এবং আরও এছাড়াও অনেক কিছু আপনি এক্সপ্লোর করবেন। এবং কিছু কিছু জায়গাতে আপনি যদি একটু ওপেন মাইন্ডেড হন, আপনি যদি একটু র্যাশনাল হন, তাহলে দেখবেন দুনিয়াতে অনেক অনেক কিছু হয়। আপনার কাছে যেটা ঠিক সেটা অন্য কারোর কাছে ভুল হতে পারে, আপনার কাছে যেটা ভুল সেটা অন্য কারোর কাছে ঠিক হতে পারে। একটু ওপেন মাইন্ড রাখুন। একটু যদি, আমি কোনো লেকচার ক্লাস বা মোরাল ক্লাস চালাচ্ছি না, বা মোরাল পুলিশিংও করছি না, যদি একটু ওপেন মাইন্ড থাকে, যদি একটু অনেক ধরনের কন্টেন্ট দেখবার যদি ইচ্ছে থেকে থাকে, দেন গো ফর দিস প্রজেক্ট রিস্ক বিজনেস। 6টা এপিসোড রয়েছে, মোরালেস ধরে নিন 0.5 ঘন্টা 40 মিনিট করে একটা এপিসোড আপনার কাছ থেকে নেবে। যারা এর আগে দুটো ইনস্টলমেন্ট দেখেছেন অবশ্যই কমেন্ট বক্সে জানান, এবং যারা দেখে নিয়েছেন অলরেডি ডকুমেন্টারিটা অবশ্যই ভিডিও কমেন্ট বক্সে জানাতে বলবেন না। এবং আপনি এই বিষয়টাকে, এই সেক্স বলি, কিংবা এই বিভিন্ন রিলেশনশিপের বিভিন্ন অ্যাঙ্গেলগুলোকে, কিংবা জেন্ডার আইডেন্টিটিগুলোকে আপনি অ্যাজ এ হিউম্যান বিং কী নজরে দেখেন, অবশ্যই ভিডিও কমেন্ট বক্সে জানাতে বলবেন না। ভিডিও ভালো লাগে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব। এবং যদি এরকম যদি ইউনিক কাজ নিয়ে যদি কথা বলি, সেটা আপনি চান আমি এই চ্যানেলে, তো সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে আমাকে উদ্বুদ্ধ করতে ভুলবেন না। ভালো থাকুন, ভালো রাখুন, এবং অবশ্যই ভালো ভালো কন্টেন্ট দেখতে থাকুন। বাই বাই।